আজকে তারিখ হচ্ছে 5 তারিখ। 5 তারিখ সকালে আমরা এই তো চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো যাওয়ার কথা ছিল 9 তারিখে, বাট আজকে সকাল 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 বলতেছি, হঠাৎ করে ডিসিশন হলো আমরা 5 তারিখে চলে যাব। তো সেই উদ্দেশ্যে আজকে সব আমরা রেডি হচ্ছি। এখন একদম সকাল ভোরবেলা উঠে আমি একটু গাছগাছালিগুলো দেখে নিচ্ছি, কয়েকদিন পর দেখতে পারবো না। এই কলাগুলো যে কবে হবে সেই দিন খাইতে পারবো, এত সুন্দর সুন্দর হয়েছে কলাগুলা। ওইদিকে না মাছ, এই পাখি টুকরা, আল্লাহ দেখি দেখা যায় কিনা, না দেখা যাচ্ছে না, পাখি টুকরা আসছে। তো যাক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো প্রথমেই বললাম, তো আজকে 9 তারিখে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে, একটু পরে ইনশাল্লাহ। আর 8:30টার সময় আমি বাসা থেকে বের হব। এখন বাজে 7টা। তো রেডি হচ্ছি, সামিল গেছে ওর স্কুলের ফ্রেন্ডদের বাসায়, ও ডেটটা জেনে আসতেছে কতদিন পর্যন্ত ছুটি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন হাত মুখ ধুয়ে নিছি অনেক আগেই, বাচ্চাদেরকে উঠায় ফ্রেশ করে নেব, আমিও রেডি হব। আমার না মেহেদিগুলো নিয়ে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু মেহেদি নিতে পারলাম না। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, একদম পুরো বৃষ্টি হয়ে অন্ধকার হয়ে আছে, ক্যামেরায় দেখতে পাচ্ছেন নিশ্চয়। তো মেহেদিগুলো নিতে পারলাম না, অনেক মেহেদি হয়েছে। এই যে আবার কাঠঠুকটা কাটতেছে, দেখি দেখতে পারি কিনা, চেষ্টা করি। ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, আর না হয় ও আমার কথা শুনে বন্ধ করে দিচ্ছে। এই তো দেখা যাচ্ছে। তো যাক, ও কাটুক, বাঁশ কাটতেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি বাসায় যাই, বাসায় যেয়ে মোটামুটি যা রেডি হয়ে নেবো। কালকে রাত্রে তো লাগেজ গোছাই নিছি, এই ভিডিওটা অবশ্যই দেখছেন আপনারা। আর ওই তো আমাদের হাঁস, আমার হাঁসগুলো আমাকে একদম চিনে গেছে, আমার হাঁসগুলোকে রেখে চলে যেতে হবে। তারা এখন গোসল করতেছে, কি মজা তাই না তাদের। আর এই তো আমার চুন্নু বেবি, হ্যালো চুন্নু বেবি, উঠে পড়েছে তুমি সোনা পাখি, আমার সোনা পাখি উঠে পড়েছে। চলো আমরা ব্লাশ করে, আমরা এখন নাস্তা করে চলে যাব, ঠিক আছে? ঠিক আছে, ভাইয়া উঠছে, এখন আমরা নাস্তা করে চলে যাব। আমার গামছাটা গুছাই নিতে হবে। এই যে এই রুম পুরো অন্ধকার, দেখাই দিই। কালকে সারা বৃষ্টি হয়েছে, আর আগের দিন কাপড় চোপড় শুকায় নাই, তাই রুমের কি অবস্থা। এই যে একদম পুরো সব কাপড় এগুলো সব ঢাকা নিতে হবে, যার কারণে একদম রাত্রিবেলা বাতাসে দিয়ে রাখছিলাম। তারপর রাত্রে কারেন্ট ছিল না, তো এখন বিছানাটা গুছাই ফেলি, দেন কাপড় চোপড়গুলো লাগেজে ঢুকাই ফেলবে, যে লাগেজটাকে সব ঢুকাই ফেলবে। মজা 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 মজা, এই মজা 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 মজা। কালকে আমাদের মন থাকি নাচ, ধিনতানা গানে এত নাচতেছিল, আল্লাহ আমার মনটা হবে বেটা। A few moments later. তো এই তো সব কিছু কমপ্লিট করে নাস্তা করলাম, নুডলস বানাইছিলাম, ওইটা খেয়ে দেন এখন রেডি হতে চলে আসলাম। আর একটু মেজাজ ইরিটেটেড ছিল অনেক, কারণ আমি মাছ খুঁজে পাচ্ছিলাম না ওই মুহূর্তে, তখন অনেক বেশি মেজাজ গরম ছিল, সেই সাথে গরম গরম লাগতেছিল, বিধায় অনেক বেশি রাগ উঠতেছিল। তো যাই হোক, এই জন্য আমার মেজাজ দেখতে পাচ্ছেন কেমন করতেছি। তো এটা সারিয়ার ভিডিও করে দিয়েছে। তো যাই হোক, আমি দ্রুত রেডি হচ্ছি, না হলে আসলে কাউন্টারে পৌঁছাতে হয়তো বা লেট হয়ে যেতে পারে আমার। এই জন্য যত সম্ভব দ্রুত রেডি হওয়ার ট্রাই করতেছি। এই তো নিজে রেডি হয়ে এবং বাচ্চাদেরকে রেডি করে দেন এখন পুরো রুমটাকে একটু চেক করে নিলাম, কোনো কিছু ফেলে গেলাম কিনা। তো আমি আমার কাঁধের ব্যাগটাও নিয়ে নিলাম। তো যাই হোক, বিসমিল্লাহ বলে এখন রওনা দিয়ে দিব, কারণ আমি তো চাচ্ছি দ্রুতই যেন যাইতে পারি। কাউন্টারে 1 ঘন্টা আগে বসে থাকলেও সমস্যা নেই, আর বাচ্চা নিয়ে যাবো একা একা, এই জন্য যত আগে যাওয়া বেটার। তো যাই হোক, একটু ভয়ে ছিলাম। তো এখানে আমি লাগেজ নিয়ে বাইরে বের হয়ে আসছি, যেন আমি যেই অটোটাকে বুক করে রেখেছিলাম ওটা যেন দ্রুত চলে আসে। মানে আমি আগেই দাঁড়ায় আছি, বাট আমার অটো আসতে অনেক বেশি লেট। আমি 8:30টার সময় দাঁড়ায় আছি, অটো আসতে 9টা বেজে গেছে। আর আমার গাড়ি 9:30টায়। বুঝেন আমি কতটা টেনশনে ছিলাম। আমি এত বিরক্ত যে আমি নিজে এত দ্রুত রেডি হয়ে আসছি, বাট আমার গাড়িটা এখনো আসে নাই। যদি আমি বাস ফেল করি তাহলে তো বিপদে পড়ে যাব। তো যাই হোক, কথা বলতে অটো চলে আসছিল। তো ওনাকে আমার শাশুড়ি বকা দিল যে তোমার আসতে এত লেট হলো কেন। পরে বলছে সমস্যা নেই কাকি, আমি 9:30টার ভিতরে পৌঁছাই দিব। তো উনি একদম ঠিক 9:30 বাজতে 1 মিনিট বাকি তখনই আমাকে পৌঁছাই দিছে। তো যাই হোক, টেনশন ফ্রি হলাম। আমার গাড়ি মূলত 9:45-এ ছিল, যে আগে আসতে পারছি এটাই অনেক। তো বাচ্চা নিয়ে টেনশনে থাকি, এই জন্য মানে টেনশনের
পড়ার চেয়ে তাড়াতাড়ি আসাই ভালো। আমি আবার 9:30টায় বলছি ওনাদেরকে যেন ওরা দ্রুত গুরুত্ব দিয়ে আমাকে নিয়ে আসে। তো ব্যাপার না চলে আসতে পারছি। তো এরপরে বাচ্চাদেরকে নিয়ে আমি টিকিটটাকে কনফার্ম করলাম। কারণ আমার অনলাইন টিকিট ছিল। তো এটাকে কনফার্ম করার পরে আমি হচ্ছে বাচ্চাদের জন্য একটু স্ন্যাকস কিনতে বাইরে আসলাম। তো এখানে যাচাই-বাছাই করতেছি কোনটা নিবো না। এটা সবচেয়ে বেশি বিরক্তিকর। কারণ এত জিনিস দেখলে মনে হচ্ছে এটা থু, এটা নিই, ওইটা থু, ওইটা নিই। তাও এটা করতে, করতে ৳200-300 র একটা বিল হয়ে যায়। মানে বুঝেন আমরা ৪ টা মানুষ একটা, একটা করে খাইলেও কতগুলা লাগে। তো যাই হোক এখানে আমি হচ্ছে কিছু স্ন্যাকস নিচ্ছিলাম। তো দেখি সামিউল পিছন থেকে আমাকে ভিডিও করে দিয়েছে। তো ব্যাপার না। তো যাই হোক এটা একটু ক্যাপচার থেকে গেল যে দেখেন একটা মা তার বাচ্চার জন্য কত কষ্ট করে। শুধু মা না বাবাও করে এটা হচ্ছে স্বাভাবিক। ওই তো এখানে হচ্ছে আমি দাঁড়াইছিলাম সামিউল আমাকে বলছে, "আম্মু তোমাকে না আমার আম্মু না আমার বোন বেশি মনে হচ্ছে।" তাহলে বুঝেন আমার বাচ্চাটা কি দুষ্টু। তো স্ন্যাকস নেওয়ার পরে দেন আমরা হচ্ছে কাউন্টারে বসেছিলাম আর টুকটাক নাস্তাও করে নিচ্ছি। কারণ শুধু নুডলস খেয়ে এসেছি, একটু টুকটাক খিদেও লাগছে। তো বাচ্চারা ওয়েফার খাচ্ছে, আমাকে দিয়েই খাচ্ছে, ওরা শেয়ার করতেছে। তো যেটা আসলে অনেক বেশি ভালো লাগে আমার যে আমার বাচ্চারা আমার সাথে অনেক কিছু শেয়ার করে। এটা আসলে অনেক কি বলবো? এটা আসলে বলা উচিত না গর্বের কথা। তো যাক আমি ওদেরকে নিয়ে বসে এখানে একটু ওয়েট করতেছি। আর এই যে দেখেন মাশাআল্লাহ আমার ছেলে সানজিদ সেও কিন্তু আমাকে এটা শেয়ার করতেছে আমার সাথে। তো এটা আসলে ভিডিও যে সামিল করে রেখেছে এটা আমি অনেক বেশি ভাল লাগছে দেখে যে না ও আমার বাচ্চারা কি সুন্দর আমাকে খাওয়াচ্ছে আর এটা আমি ক্যাপচার করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ। তো আমি আসলে অনেক বেশি হ্যাপি আমার ৩ টা ছেলেকে নিয়ে। আলহামদুলিল্লাহ ওদেরকে আল্লাহ যেন ভালো রাখে, নেক হায়াত দান করে এবং নেক আমলে তাদেরকে বড় করে। সবাই দোয়া করবেন। তো যাই হোক একটু পরে বাস চলে আসছে। আমরা বেশিক্ষণ বসা লাগে না। ১০ মিনিটের ভিতরেই বাস চলে আসছিল। তো বাসে উঠে পড়েছি। আর আমার টিকিট ছিল একদম ফ্রন্টের। আর এই যে মণিহার থেকে উঠেছি বিখ্যাত মণিহার। এটাকে যারা যশোরে থাকেন তারা অবশ্যই চিনেন। আমি অনেক ছোটবেলায় মণিহারে এসেছিলাম। একটা ছবিও দেখেছি। মান্নার ছিল সেটা। আই গেস মান্না না সাকিব যেন আমার কারেক্ট মনে নেই। তো যাই হোক এখানে আমরা মা ছেলে বসে, বসে স্ন্যাকস খাচ্ছি আসলে। বাস ছেড়ে দিছে। টুকটাক খিদা লাগছে। আর আমি আমার জন্য এই যে নতুন এই ফ্লেভার আলুসটা এটা নিছি। তো এটা বাচ্চারা তো দেখে বলছে, "আম্মু, আম্মু খাবো, আম্মু খাবো।" তো যাই হোক এইভাবে বলতে, বলতে আসলে চলে আসছি। আর এই সামনে একটা কাশফুল দেখে আমার যে এত বেশি ভাল লাগছে। অনেকদিন পর কাশফুল দেখলাম। আশা করেছিলাম ঢাকায় যেয়েও হয়তোবা কাশফুল দেখব। তো এটা হচ্ছে নড়াইলে রোড। এখানে এতগুলো কাশফুল দেখে বেশ ভালোই লাগছিল। কারণ একটু দাঁড়াইছিল ওই জায়গায় দাঁড়ানোর পরে দেখি আশেপাশে পুরো কাশফুল ভরা। আসলে কাশফুলের সিজনটাই এমন যেখানে দেখবেন সেখানেই কাশফুল। তো যাই হোক কাশফুল দেখতে, দেখতে আমাদের মা ছেলে জার্নি স্টার্ট হয়ে গেল আবার। পুরো রাস্তাতেই কাশফুল ছিল। এই জায়গাটা আসলে দেখতে বেশ ভালো লাগছিল। এটা যদি ঢাকার কোনো জায়গা হইতো তাহলে এতদিন এখানে তো পুরো এই কাশফুল কিচ্ছু থাকতো না। সবাই এসে, এসে দেখতো। তো যাক একটা ঘুম দিয়ে আমরা চলে আসলাম সাম্পান রেস্টুরেন্টে। ওখানে এটা হচ্ছে গোপালপুর না কোথায় যেন আমি কারেক্ট মনে নাই। তো আসার পরে আমাদের একটু রেস্ট দিল ২০ মিনিটের জন্য। তো আমিও ভাবলাম যে ঠিক আছে একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। তো এই যে সেই সাম্পান রেস্টুরেন্ট এটা অনেকদিন ধরে আমরা আসতেছি। এখন যত দিন যাচ্ছে অনেক সুন্দর করে ফেলতেছে। আর মানুষজন তো পুরো মানে অনেক বেশি ভিডিও করে, TikTok করে, রিলস বানায় অনেক বেশি। তো যাই হোক এখন আমরা ওয়াশরুমের ভিতরে যাচ্ছি। এখান থেকে মোটামুটি কিছুই খাবো না। ভিতরে অনেক কিছুই পাওয়া যায়। বাট আমার খাওয়ার কিছুই নাই। কারণ সকালবেলা অনেক কিছু খেয়েছি। মানে স্ন্যাকস তো আর নতুন করে কেনার কিছু নাই। তারপরেও দেখি কিছু যদি পাই মনের মতো তাহলে অবশ্যই নিবো। আর এই তো ওয়াশরুমটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমি যতবারই আসি আমার বেশ ভালো লাগে ওয়াশরুমের এই সেলফি তুলতে। তো যাই হোক বাইরে আসার পরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম, "তোমরা কি খাবে?" তো ওরা বলল যে, "আম্মু আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে। একটু গরম তো যার কারণে আইসক্রিম কিনে দাও।" আমি কিন্তু ওদের কাছেই জিজ্ঞেস করছি যে, "তোমরা কি খাবা?" তো ওরা আইসক্রিম খেতে চেয়েছে। তো এখানে আমি আইসক্রিম দেখছিলাম যে কোনটা পাওয়া যায়। তো এখানে জাস্ট চকবার আর ললি ছাড়া কিছুই নাই। আর আছে হচ্ছে কাপ আইসক্রিম। তো কাপ আইসক্রিম তো বাচ্চারা কেউ খাবে না। তাই আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে চকবার নিয়ে নিই। তো চকবারগুলোই নিয়েছিলাম। তো এই তো আমরা ৪ মা ছেলে এখানে দাঁড়ায়, দাঁড়ায় আইসক্রিম খাচ্ছি। আর গুঁড়ি, গুঁড়ি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আর ওই যে দূরে দাঁড়ায় আছে আমাদের বাস। তো এখনই আইসক্রিম শেষ করে আমরা হচ্ছে বাসে উঠে পড়বো। কারণ হালকা, হালকা বৃষ্টি পড়তেছে। তো সানজিদকে ভালোমতো খাওয়াই দিয়ে দেন আমরা চলে আসলাম বাসে। এদিকে শারিয়ার আবার দুষ্টামি করতেছে বাসে উঠবে না। আমারও আসলে ভাল লাগতেছিল না। তো একটু বাইরে দাঁড়াইছিলাম। কারণ বাসের ভিতরে বসে থাকতে, থাকতে বোর হয়ে যাচ্ছিলাম আসলে। না মানে ঢাকায় যাওয়ার আনন্দও আছে। বাট এত সময় বসে থাকতে, থাকতে স্বাভাবিক মাজা ব্যথা তো হয়ে যাবে, তাই না? তো যাই হোক এখন আমাদের কল পড়ে গেল যে বাসে উঠে পড়তে। তো বাসে উঠে পড়লাম। আর একটু ঘুম দেওয়ার পরে দেখি আমরা পদ্মাতে চলে আসছি। তো পদ্মার ভিডিও আর কি করব এটা তো সবাই দেখেছেন। আর আমি বারবার তো ভিডিও করি। তারপরেও যেন মনে এসে কাটে না যে না একটু করি। No! God, please, no! No!
তো দূর থেকে আমি মূলত ভিডিওটা করছিলাম কেন যে আপনাদেরকে কুয়াশা দেখার জন্য। এত বেশি কুয়াশা ছিল, দূরে তো কিচ্ছু দেখা যাচ্ছিল না। মানে বেশ ভালোই কুয়াশা ছিল। তো এই তো আমাদের বাসটা তো স্পিডে চলতেছে আর কুয়াশাগুলো দেখতে আমার মনের ভিতরে এত আনন্দ, আনন্দ লাগতেছিল। আসলে শীত যে আমার কত বেশি পছন্দ আপনাদেরকে বলেই বোঝাতে পারব না। কেউ যদি বলে আমাকে বরফের দেশে রেখে আসবে, আমারও তাতেও কোনো প্রবলেম নাই। সিরিয়াসলি বলতেছি, আমাকে কেউ যদি একদম কনকনে ঠান্ডার ভিতরে রেখে আসে আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না। আমি সেটাতে অনেক খুশি। তো যাই হোক, কথা বলতে, বলতে চলে আসলাম ঢাকার ভিতরে। আর এই জায়গাটা সবথেকে বেশি কষ্টের ছিল। মানে সারা রাস্তা ভালো ছিলাম। বাট হানি ফ্লাইওভারের উপর ওঠার পরে এত বেশি জ্যাম ছিল, এত বেশি জ্যাম ছিল যে ঢাকার ভিতরে ঢুকতে, ঢুকতে আমার ২ ঘন্টা ৩ ঘন্টা মানে এখানেই কেটে গেছে। এত বেশি জ্যাম ছিল। তো পরবর্তীতে আমি নেমে পড়ি হচ্ছে মানে বাস চলে আসে হচ্ছে আমাকে নামায় দেয় কি বলে ওইটাকে মহাখালী ফ্লাইওভারের মুখে নেমে যাই। আর এখান থেকে মিরপুর যেতে অনেক বেশি সহজ হয়ে যায়। তো নামার পর একটা সিএনজি নিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সেফলি বাসায় পৌঁছাতে পারছি। এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। ফাইনালি হোম সুইট হোম। আল্লাহ, কতদিন পর, প্রায় ২ মাস পর চলে আসলাম। কিন্তু বাসার এই কি অবস্থা! ২ মাস পর আসছি জানো, তাও মনে হচ্ছে যেন ২ বছর পর আসছি। উফ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে এই তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, বাসায় আসার পরে আমার হচ্ছে মেন কাজ ছিল বাসাটাকে গোছানো, দেন রান্না করা। কারণ দুপুরে খাওয়া খাইছি, আমার হাজব্যান্ড মোটামুটি রান্না করে রাখছিল আর আমি গ্রাম থেকে নিয়ে আসছি। তো এখন আমার এই বিছানাটা গোছাতে হবে, ওয়াশিং মেশিনে কাপড় দিছি ধোয়ার জন্য। আর এইদিকে হচ্ছে আমি রান্না বসাই দিছি। এই কাপড়টা বাচ্চাটা দেখায় নাই কারণ অনেক লেট হয়ে যাচ্ছে, রাত্রে খাইতে হবে। তো এখানে আমি গরু বসাই দিছি, আজকে আমরা গরু খাবো। যাক আলহামদুলিল্লাহ, তো এটা প্রায় রান্না শেষ। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের বিছানাটা গুছাইছি, একদম মানে পুরো এলোমেলো ছিল। আমার এই ডাইনিং টেবিল গুছাতে হবে, আমার লাকেজ গুছাতে হবে, সোফা টোপা মানে সব ক্লিন করতে করতে আমার 2 দিন লেগে যাবে। আসছি ভাই 1 সপ্তাহের জন্য, বাট ক্লিন করতে করতে আমার 2 দিন লেগে যাবে। এই হচ্ছে বিষয়। তো দেখা যাক কত দেরি হয়। আমি যে মানে আসছি মাত্র, আসার পর একটু রেস্ট নিতে পারি নাই। মাগরিবের পর থেকে আবার শুরু হয়ে গেছে আমার রান্না বান্না করা। তো বাসায় যখন একটা চুলা, তাই একটু রান্না করতে লেট হয়ে যাবে, খাইতেও হয়তো বা লেট হয়ে যাবে। তো ব্যাপার না, সব রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। যে কি অবস্থা বলে বোঝাতে পারবো, মানে একটা মাস, বুঝেন না, একটা মাস না থাকাটা মানে কতটা খারাপ যখন অবস্থা হয়ে যায়। আর আমার ড্রেসিং টেবিলটা পুরো খালি একদম। আমার বাথরুমে ওয়াশিং মেশিন চলতেছে অলরেডি, কাপড় ধুতে দিচ্ছি, বাথরুমটা পরিষ্কার করতে হবে, কত কিছু যে করতে হবে। এই যে দেখেন, প্রত্যেকটা ফার্নিচারের অবস্থা, এইসব পরিষ্কার করতে হবে। তো যাই হোক, রান্না বান্না শেষ করে দেন বাকি কাজগুলো শেষ করে নিই। হয়তো বা নাও আসতে পারি, আমার বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে। দেখা যাক আর কি করা যায়।